আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2022-এর প্রথম ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। চলছে মাঘ মাস। কথায় বলে মাঘের শীতে বাঘ কাঁপে। শীত যখন আছে পিঠা তো খেতেই হবে। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে দুটো ভিন্ন পদ্ধতিতে 2 রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। একটা গুড়ের, অন্যটা চিনির। সেই সঙ্গে ভেতরের পুরটাও তৈরি করব খুবই সহজ আর ঝটপট উপায়ে। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। প্রথমে আমি আপনাদেরকে চিনির পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে ব্যাটার সেটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। আমি এখানে দোকানের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। আর পিঠা যাতে নরম থাকে এবং ভেঙে না যায় তাই এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, চাইলে এটা বাদ দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনি আমি কমই দিচ্ছি কারণ পুরের ভেতরেও মিষ্টি থাকে, এখানে হালকা মিষ্টি হলেই হবে। 1/4 চা চামচের থেকেও কম লবণ আমি এখানে দিয়ে দিলাম, এতে স্বাদটা অনেক ভালো হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনি গুঁড়ো দুধ না দেন সেক্ষেত্রে ব্যাটার বানানোর জন্য পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন। আমি একদম কুসুম গরম পানি 1 কাপ প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এবং একসঙ্গে সব কিছু নেড়ে ভালো করে ফেটে নিতে হবে। যেহেতু শুকনো গুঁড়ো তার উপরে বাজারের কেনা, তাই আমাদেরকে খুব ভালোভাবে এটাকে ফেটতে হবে যাতে গুঁড়োটা ভালো মতো ভিজতে পারে এবং আমরা যখন পিঠাটা বানাবো তখন অনেক সফট হয়, ঠিকমতো এটাকে স্প্রেড করা যায়। মোটামুটি 4-5 মিনিট ধরে হাত দিয়ে হোক বা হ্যান্ড হুইস্ক দিয়ে হোক ভালো মতো ফেটলেই দেখবেন আস্তে আস্তে এই ব্যাটারটা বেশ নরম হতে শুরু করেছে। শুরুতেই অনেক বেশি পানি দিবেন না। আমার টোটাল এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে এবং আমি 2 বারে পানিটা দিয়েছি, একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ ধরে এটাকে ফেটেছি। পাটিসাপটা পিঠার রুটিটা বানানোর জন্য ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে, অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো, তা না হলে রুটিটাকে ঠিকমতো ছড়ানো যাবে না। 1.5 কাপ পানি সাথে চিনি গলা পানি সব মিলিয়ে আমাদের এই ব্যাটারটা এখন অনেক বেশি পাতলা লাগছে, কিন্তু এই ব্যাটারটাকে আমরা আধা ঘন্টা ঢেকে রেখে দিব, তাহলে একদম পারফেক্ট কনসিস্টেন্সিটা এতে চলে আসবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য সরিয়ে এবারে গুড়ের ব্যাটারটা তৈরি করে নিব। আগের মতোই এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো দোকানের কেনা চালের গুঁড়ো। চাইলে আপনারা ঘরে তৈরি বা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে। একইভাবে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে লিকুইড অ্যাড করার পালা। আমি এবারে 1 কাপ কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম, সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু আমি নরম গুড় ব্যবহার করছি সরাসরি এটাকে আমি মিশিয়ে নিতে পারবো। যদি পাটালি গুড় হয় সেক্ষেত্রে পানির সঙ্গে গুড় জ্বালিয়ে ঠান্ডা করে তারপর এর মধ্যে দিবেন বা কুসুম গরম অবস্থায়। প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিব, এটাকে কিন্তু আমি ফেটছি না। এবার যে পদ্ধতি দেখাচ্ছি এটা খুবই কুইক হয়ে যায় এবং সবথেকে ভালো রেজাল্টও দেয়। আপনাকে এটাকে অনেকক্ষণ ধরে ফেটতে হবে না, সময় লাগবে না, জাস্ট ঝটপট বানিয়ে আপনি সাথে সাথেই পিঠাটা বানাতে পারবেন। একসঙ্গে জাস্ট সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এইবারে এই ব্যাটারটাকে আমি ব্লেন্ড করে নিব। যারা আপনারা আমার চিতই পিঠার রেসিপি দেখেছেন তারা দেখেছেন যে ব্লেন্ড করে নেওয়ার কারণে পিঠা কত সুন্দর ফুলকো হয়। এবং এই পাটিসাপটা পিঠার ক্ষেত্রেও যেহেতু আমি কেনা চালের শুকনো গুঁড়োটা ব্যবহার করছি, তাই যদি ব্লেন্ড করে নেওয়া যায় একদম ফাটাফাটি রেজাল্টটা পাওয়া যায় এবং একই সঙ্গে তাড়াতাড়ি হয়, পানির পরিমাণও কম লাগে। চিনির ব্যাটারে আমাদের 1.5 কাপ পানি দিতে হয়েছে, কিন্তু গুড়ের এই ব্যাটারে আমাদের মাত্র 1 কাপ পানি লেগেছে। আর ব্লেন্ডারটা ধুয়ে জাস্ট 2 টেবিল চামচ পানি এক্সট্রা আমি এখানে দিলাম, ব্যাস এতটুকুনি। আর এটা বানাতে আমার লেগেছে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো। আর ব্লেন্ড কিন্তু আমি অনেকক্ষণ ধরে করিনি, 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করলেই এটা একদম রেডি হয়ে যায়। ব্যাস আমাদের গুড়ের ব্যাটারও তৈরি। এবারে আমরা পাটিসাপটার পুর অর্থাৎ খিরসাটা তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আমি 1 কাপ জাল করা দুধ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। মিষ্টি করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি 1/3 কাপ। আপনি চাইলে কিন্তু এর পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন বা দুটো মিলিয়েও দেওয়া যাবে।
সাথে এটাকে ঘন করার জন্য আমি 1 টেবিল চামচ নিয়েছি ময়দা এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দুটো দিয়েই দেখাচ্ছি, আপনারা যে কোনো একটাও দিতে পারেন। আবার এই দুটোর পরিবর্তে 2 টেবিল চামচ সুজিও আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে এই সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আগে একসঙ্গে ভালো করে গুলিয়ে নিব। তারপরে আমরা চুলাটা অন করব এবং মিডিয়াম আঁচে এটাকে অনবরত নেড়েচেড়ে আমরা ঘন করে নিব। প্রথমেই বলেছিলাম খুব সহজ, চটজলদি এবং ফাঁকিবাজি পদ্ধতি, তাই এটা ঘন করতে আপনার 10 মিনিট থেকে 1 মিনিটও বেশি লাগবে না যদি আঁচটা মিডিয়ামে রাখেন। শর্ত হলো এরকম ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। একদম 10 মিনিটের মাথায় দেখবেন এটা এরকম ঘন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে এবারে আমরা এর মধ্যে একটু ঘি অ্যাড করব। আপনি চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি ওটা স্কিপ করছি। আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম এবং এটাকে আরও 1 মিনিটের মতো জাস্ট ঘিটা মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে মিশিয়ে নিব। শেষে ঘি দেওয়ার কারণে ভেতরে যেমন একটা সুন্দর ফ্লেভারও হবে, একই সঙ্গে আমাদের এটা বেশ স্মুথও হয়ে যাবে। এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে একদম টাইট বানাতে যাবেন না, কারণ ঠান্ডা হলে এটা মোটামুটি একটু সেট হয়ে যাবে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নেওয়া ভালো। এবারে আমরা পিঠা বানাবো। তার জন্য আমি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি, চাইলে তাওয়াও নিতে পারেন, আবার এরকম ননস্টিক প্যান নিলেও হবে। এর গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, খুবই সামান্য। তারপর প্রথমেই আমি আপনাদেরকে গুড়ের ব্যাটার দিয়ে একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিবার পিঠার ব্যাটার আপনি তাওয়াতে বা প্যানে দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নেবেন। আর আপনার ব্যাটার যদি ঠিকমতো তৈরি হয় আমি যেভাবে দেখালাম, তাহলে এইভাবে খুব সহজে আপনি এটাকে ছড়িয়ে নিতে পারবেন। আর এরকম ছোট ফ্রাই প্যান নিলে সুবিধা হলো সবগুলো পিঠা মোটামুটি একই সাইজের হবে। যখন পিঠার এই রুটিটার ওপর সাইড কিছুটা ড্রাই হয়ে আসবে, তখন আগে থেকে বানিয়ে রাখা সেই পুরটা আপনি পছন্দ মতো পরিমাণে লম্বা করে এভাবে ছড়িয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পুরটা আমরা যেরকম নরম অবস্থায় নামিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু মোটামুটি ভালো মতোই সেট হয়ে গিয়েছে এবং খুব সহজেই আপনি এটাকে ফোল্ড করতে পারবেন। আর সুবিধা হচ্ছে পুরটা কিন্তু চারপাশ দিয়ে ল্যাতল্যাত করে বেরও হয়ে আসবে না। চারপাশে এইভাবে একটু উল্টে পাল্টে আপনাকে তুলে ফেলতে হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। এক একটা পিঠা বানাতে আপনার 2 মিনিটের বেশি সময় কোনোভাবেই লাগবে না। চুলার আঁচটা রাখতে হবে একদম লোতে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি প্রত্যেকটা পিঠা একদম স্মুথ করে তৈরি করতে চান, একদম লো আছে আপনাকে 2 মিনিট সময় নিয়ে এক একটা পিঠা বানাতে হবে। গুড়ের পিঠার মতোই একইভাবে ব্যাটারটাকে একটু ফেটে নিয়ে তারপর আমি এইভাবে করে স্প্রেড করে নিচ্ছি প্যানের গায়ে। একটা রুটি হয়ে গেল। রুটির ওপরিভাগ যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে পছন্দ পরিমাণে পুর দিয়ে দিব এবং রোল করে নিব। একদম সিম্পল ফান্ডা, এমন কিছু আহামরি না। শর্ত একটাই, আপনার যে ব্যাটারটা সেটা পারফেক্ট হতে হবে। ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনি স্প্রেড করতে পারবেন না, আবার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে উল্টাতে পারবেন না, ছিঁড়ে ছিঁড়ে যাবে। সেই সঙ্গে আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে চুলার আঁচটা লোতে রাখতে হবে, তাহলে এরকম স্মুথ পিঠা আপনি বানাতে পারবেন। এবার আপনাদেরকে একটা ফাও পদ্ধতি শিখাই, এটাকে বলতে পারেন প্রিন্টেড পাটিসাপটা। যেহেতু আমাদের 2 রকম ব্যাটার আছে, যে কোনো এক রকম ব্যাটার প্রথমে উপরে এইভাবে একটু এলোপাথারি ছড়িয়ে নেবেন। যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তখন অন্য ব্যাটারটা এর উপরে দিয়ে আগের মতোই ছড়িয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে, এই যে এরকম। তারপর অপেক্ষা করতে হবে উপরটা কিছুটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। আমি প্রথমে চিনিটা তারপর গুড়েরটা দিলাম, আপনি চাইলে উল্টিয়েও নিতে পারেন। যখন ড্রাই হয়ে আসবে তখন এর এক পাশে আমরা আবারও কিছুটা পুর লম্বা করে এভাবে ছড়িয়ে দিব। তারপর একইভাবে এক পাশ থেকে গুঁতা মেরে মেরে আপনাকে মুড়িয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পাকিজা প্রিন্ট শাড়ির মতো প্রিন্টেড পাটিসাপটা তৈরি হয়ে গেল। উল্টিয়ে নিলে আপনার একই রকম সাদার উপর লাল পাটিসাপটা হয়ে যাবে। হয়ে গেল আমাদের 2 রকমের পাটিসাপটা পিঠা চিনি এবং গুড় দিয়ে। 1 কাপ চালের গুঁড়োর ব্যাটার দিয়ে আপনি 12 থেকে 15টা পর্যন্ত পিঠা বানাতে পারেন। আর সেই সঙ্গে করে নিতে পারেন এরকম বাহারি নকশা, অর্থাৎ 4 রকমের পিঠা আপনি একই বসায় বানিয়ে ফেলতে পারবেন। এবারে চলুন এই পিঠার একটু পোস্টমর্টেম করা যাক। এই পিঠাটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখতেই পাচ্ছেন বাইরে যেমন সুন্দর, ভেতরটা তেমনি ইয়াম্মি টেস্টি। দুটো মিলিয়ে একসঙ্গে খেতে খুবই মজার। এবার গুড়ের পিঠাটা হাত দিয়ে ছিঁড়ে দেখাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট। ভিডিও করতে করতে এটা পুরোপুরি ঠান্ডা,
আর এটা 2 দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না, ফ্রিজেও রাখা লাগবে না। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।